এখন বর্ষাকাল চলছে, এটা অনেকেরই প্রিয় ঋতু। এই বর্ষাকালের সন্ধেবেলা গরম চায়ের সাথে যদি গরম গরম সিঙ্গাড়া হয় তাহলে সন্ধ্যের মজাটাই আলাদা হয়। তাই ভাবলাম আজকে তোমাদের সাথে মিষ্টির দোকানের মতো সিঙ্গাড়া কীভাবে বাড়িতেই বানানো যায় সেই রেসিপিটা শেয়ার করি। হ্যালো গাইস, দিস ইজ জলি, ইউ আর ওয়াচিং বং স্টোরিজ 2.0। তো চলো দেখে নিই সিঙ্গাড়াটা বানাতে আমার কি কি উপকরণ লাগছে। এখানে আমি নিয়েছি 250 গ্রাম ময়দা। সিঙ্গাড়ার মশলাটা বানানোর জন্য নিয়েছি 3টে শুকনো লঙ্কা, গোটা ধনে ও 5 ফোড়ন। এখানে আমার 2 চামচ মতো আদা ও কাঁচা লঙ্কা বাটা আছে। নিয়েছি রোস্টেড বাদাম। সাথে লাগবে আমার চিনি, নুন ও হলুদ গুঁড়ো। আলুগুলো মাঝখান থেকে কেটে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি একটা বড় বাটির মধ্যে ময়দাটা নিয়ে নিলাম। তাতে পরিমাণ মতো নুন অ্যাড করলাম এবং দিলাম সামান্য চিনি। এটা অপশনাল গাইস, তোমরা চাইলে চিনিটা অ্যাভয়েডও করতে পারো। তারপর আমি ভালোভাবে মিক্স করে নেব। এবার আমি রিফাইন অয়েল দিয়ে ময়ান দেবো, তোমরা চাইলে ঘি দিয়েও দিতে পারো। তারপর ভালোভাবে মিক্স করে নেব। ময়ানটা পারফেক্ট হয়েছে কিনা সেটা দেখবার জন্য ময়দাটাকে এইভাবে দোলা পাকিয়ে দেখে দিতে হবে। যদি আমার ময়দাটা এরকম দোলা পেকে যায়, ঠিক যেমন আমার হচ্ছে, তাহলে ময়ানটা পারফেক্ট হয়েছে। এবার আমি অল্প অল্প করে জল অ্যাড করব এবং ময়দাটা মেখে নেব। সিঙ্গাড়ার ময়দা খুব শক্ত বা খুব নরম হবে না গাইস। এখানে আমার ময়দার ডোটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেকে 15 মিনিট মতো রেখে দেব। ফ্রাই প্যানটা গরম করে নেওয়ার পর আমি দিলাম 5 ফোড়ন, 3টে শুকনো লঙ্কা ও গোটা ধনে। এগুলোকে আমি শুকনো ফ্রাই প্যানের মধ্যে রোস্ট করে নেব। সিঙ্গাড়ার মশলা এটা দিয়েই তৈরি হবে। এরকমভাবেই দোকানে সিঙ্গাড়ার মশলা তৈরি করে। খুব বেশিক্ষণ না, 2-3 মিনিট এভাবে রোস্ট করে নিলেই হবে। একটা রোস্টেড যখন গন্ধ বেরোবে তখনই এটাকে নামিয়ে নিতে হবে। এবং এটাকে মিক্সার গ্রাইন্ডারে একদম ডাস্ট করা যাবে না গাইস, এটাকে একটু গোটা গোটা রাখতে হবে, ঠিক যেমন আমি করব। আমার বাড়িতে শিলনোড়া নেই, যাদের বাড়িতে শিলনোড়া আছে শিলনোড়ার মাধ্যমে তোমরা এটা করে নিতে পারো। যাতে একটু গোটা গোটা রাখতে হবে মশলাটা, যাতে সিঙ্গাড়াটা খাবার সময় মশলাটা মুখে পড়ে। আমি এখানে বেলুন চাকির মাধ্যমেই করে নিচ্ছি, তোমরা চাইলে শিলনোড়ার ব্যবহার করতে পারো। ঠিক আমি যেরকম করেছি এরকমই করতে হবে, একটু অর্ধেক গোটা গোটা রাখতে হবে। এবার আমি আলুর পুরটা রেডি করার জন্য সেদ্ধ করা আলুর চোখাগুলো ছাড়িয়ে নিচ্ছি। পুরো চোখাটা ছাড়াবো না, আলুর গায়ে একটু একটু চোখা রেখে দেবো, ঠিক যেরকম দোকানে থাকে। এবার আমি সিঙ্গাড়া স্টাফিংটা বানানোর জন্য আলুগুলোকে টুকরো করে কেটে নিচ্ছি। এবং যখন আমি স্টাফিংটা ফ্রাই প্যানে বানাবো তখন আমি খুন্তির সাহায্যে একটু ম্যাশ করে নেব। এই সিঙ্গাড়ার আলু কিন্তু ফুচকার আলুর মতো খুব বেশি ম্যাশ করে নেওয়া যাবে না, একটু গোটা গোটা রাখতে হবে। ফ্রাই প্যানটা গরম করে নেওয়ার পর আমি 2 চামচ মতো রিফাইন অয়েল দিয়ে দেব। তারপর আমি টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার আমি আলুগুলোকে হালকা ফ্রাই করে নেব এবং খুন্তির সাহায্যে হালকা করে ম্যাশ করে নেব। এবার যে আদা ও লঙ্কার পেস্টটা ছিল 2 চামচ মতো, সেটা দিয়ে দেব এবং আলুগুলোর সাথে ভালো করে মিক্স করে নেব। এবার আমি অ্যাড করব সামান্য হলুদ গুঁড়ো, নুন ও সামান্য চিনি। তারপর ভালো করে মিশিয়ে নেব। তারপর রোস্টেড বাদামগুলোকে অ্যাড করে দেবো। তোমরা চাইলে তেলে ভাজা বাদামও অ্যাড করতে পারো। তারপর আবার মিক্স করে নিয়ে
আমি আমার গুঁড়ো মশলা যেটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দেবো। এই যে রোস্টেড গুঁড়ো মশলাটা, এটাই হচ্ছে মেন সিঙ্গাড়ার মশলা গাইস। এটাই দোকানে ব্যবহার করা হয় এবং এর জন্যই যে অ্যাকচুয়াল সিঙ্গাড়ার ফ্লেভারটা আসে। এবার আমি সিঙ্গাড়াটা তৈরি করবার জন্য রুটিটা বেলে নিচ্ছি। রুটিটাকে একটু লম্বা করে বেলে নিতে হবে এবং লম্বাভাবে বেলে নেওয়ার পর মাঝখান থেকে কেটে নিতে হবে, ঠিক যেরকম আমি ভিডিওতে দেখাচ্ছি। মাঝখান থেকে রুটিটা কেটে নেওয়ার পর ঠিক আমি যেরকমভাবে দেখাচ্ছি সেরকমভাবে সিঙ্গাড়াটাকে ফোল্ড করে নিতে হবে এবং এরকমভাবে ফোল্ড করে প্রেস করে পুরো জায়গাটাকে সিল করে নিতে হবে, অর্থাৎ কোনো ফুটো থাকা চলবে না। এইভাবে সিল করে নিলে এটা দেখতে একটা কোণের মতো হবে। এই কোণটার মধ্যে সিঙ্গাড়ার স্টাফিংটাকে প্রেস করে করে ভরতে হবে। তারপর ওই কোণের দুটো প্রান্তকে চেপে চেপে বন্ধ করে নিতে হবে, ঠিক সিঙ্গাড়া যেরকম আকারের হয় সেরকম, যেরকমভাবে আমি করছি, এবং একদম পারফেক্ট সিঙ্গাড়ার মতো দেখতে হয়ে যাবে। এবার আমি কড়াইয়ে রিফাইন অয়েল গরম করে নিয়েছি এবং সিঙ্গাড়াগুলো একে একে ছেড়ে দেবো। সিঙ্গাড়াগুলো যখন ছাড়বো তখন তেলটাকে খুব গরম রাখতে হবে, কিন্তু যখন সিঙ্গাড়াটা তৈরি হবে অর্থাৎ ফ্রাই হবে তখন আঁচটাকে মিডিয়াম করে দিতে হবে। সিঙ্গাড়াগুলোর একটা দিক ফ্রাই হয়ে গেলে সেগুলোকে উল্টে আরও একটা দিক ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। ঠিক যখন ব্রাউন কালার আসবে তখন আমার সিঙ্গাড়াগুলো রেডি হয়ে যাবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমার সিঙ্গাড়াগুলো ব্রাউন হয়ে গেছে। এবার আমি সিঙ্গাড়াগুলোকে তুলে নেবো। এইভাবেই আমি সব সিঙ্গাড়াগুলো রেডি করে নেবো। তোমরা এইরকমভাবে বাড়িতে সিঙ্গাড়া বানিয়ে দেখো গাইস। তোমাদের যে কমপ্লেন থাকে যে বাড়িতে বানানো সিঙ্গাড়া দোকানের সিঙ্গাড়ার মতো হয় না, সেটা আর একদমই থাকবে না, কারণ এরকমভাবে সিঙ্গাড়া বানালেই সিঙ্গাড়াগুলো খেতে একদম মিষ্টির দোকানের মতোই হয়। তো যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এরকমই নানা ধরনের রেসিপি ও টিপস দেখবার জন্য বেল আইকনটা প্রেস করে রাখবে, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলেই তোমাদের কাছে সেই নোটিফিকেশন চলে যায়। পুরো ভিডিওটা দেখবার জন্য থ্যাংক ইউ।